যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যের এক স্কুলের গুলিতে ৩ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে একজন ওই স্কুলের শিক্ষক ও একজন শিক্ষার্থী রয়েছেন। নিহত অপরজন সন্দেহভাজন বন্দুক হামলাকারী বলে ধারণা করছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। প্রতিবেদনে বলা হয়, উইসকনসিনের ওই স্কুলে বন্দুক হামলায় আরও ৬ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে 2 শিক্ষার্থীর অবস্থা সংকটাপন্ন। নিহত বন্দুকধারী একজন নারী এবং তিনি ওই স্কুলের শিক্ষার্থী ছিলেন বলে যুক্তরাষ্ট্রের গণমাধ্যম দাবি করছে। মেডিসন পুলিশ প্রধান শোন বার্নস বলছেন, হামলার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে আশেপাশের রাস্তা বন্ধ করে দেয়। নিহত সন্দেহভাজন বন্দুকধারী একজন কিশোরী। পুলিশ তাকে মৃত অবস্থায় পেয়েছে, তবে তার বিষয়ে বিস্তারিত জানা যায়নি। এদিকে মার্কিন মিডিয়া রিপোর্ট করছে হামলাকারী একজন 17 বছর বয়সী মহিলা। উইসকনসিনের গভর্নর টনি অ্যাবার্টস বলছেন, এমন ঘটনা ব্যাখ্যা করার মতো কোনো শব্দ খুঁজে পাচ্ছি না। একজন বাবা, একজন দাদা ও একজন গভর্নর হিসেবে এটা আমার কাছে অচিন্তনীয় যে একজন শিক্ষক বা একজন শিক্ষার্থী সকালে ঘুম থেকে উঠে স্কুলে যাবে এবং সে আর কখনো ফিরে আসবে না। এই ঘটনায় আগামী 22 ডিসেম্বর রাজ্যে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার ঘোষণা দেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এই ঘটনায় মর্মাহত হয়ে বিবৃতি দিয়েছেন। তিনি বলেন, এখনই কংগ্রেসে আমাদের আইন করা উচিত। এটা অপ্রত্যাশিত যে আমরা আমাদের বাচ্চাদের বন্দুক সহিংসতা থেকে রক্ষা করতে পারছি না। এটাকে এভাবে চলতে দেওয়া যায় না।